আজকে আমি একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি রাস্তার থেকে মেইন। তো ওই বাচ্চাটার সাথে আমরা একটু ভালোবাসা বিনিময় করব এবং কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। আপনাদেরকে একটু দেখাই। এই, তুমি ভালো আছো? এগুলো কি করতেছো তুমি? ইট বানাও। দেখি কেমনে বানাও ইট। এই কেমনে বানাচ্ছ ইটগুলা? এমনি এমনি বানাও। তোমার বাড়ি কই? নোয়াখালী। বাবা কোথায়? তুমি এগুলো কতদিন ধরে করো? একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলো। উঠো তো, একটু উঠো, একটু কথা বলি। বাড়ি কোথায় তোমার? নোয়াখালী। নোয়াখালী। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করো? এই ৬টা থেকে ৬টা। সকাল ৬টা থেকে ৬টা পর্যন্ত। কত পাই? কত পাও? এই ৩০০ টাকা। আচ্ছা, মানে ৩০০ টাকা, ৩০০ টাকা পাও, মানে ৩৫০ টাকার মতো পাও। বিকাল সকাল ৬টা থেকে রাতের ৬টা। তাই তুমি এগুলা রোজগার করে কাকে দাও টাকা? মাকে। তুমি তো অনেক সুন্দর করে হাসতেছো, তোমার এর মাথা তো পুরো আগুন। এই এটা মানে সকাল থেকে আসে সে, এতটুক ছোট মানুষের হাতে সংসার তুলে দিছে। তো এই যে এইগুলা যে তুমি বানাইছো, এগুলা এগুলা মানে সে বানাইছে এগুলা। ও আচ্ছা, তোমার নাম কি ভাই? হৃদয়। আচ্ছা, একটু বানাই দেখাও তো আমাকে, কিভাবে বানাচ্ছ তুমি। দেখেন তার কাজের স্পিরিটটা কত। সে মানে এখানে কাজ করতে করতে সে এমন ভাবে প্রশিক্ষণ হয়ে গেছে তার। ও এইগুলা সে বানায় বানায় রাখছে না? আচ্ছা শুনো হৃদয়, একটু উঠো, এবার একটু উঠো দেখি, একটু উঠো, আসো। মানে এ সকাল থেকে আপনাদের এইখানের মধ্যে সবচেয়ে ছোট সদস্য মনে হয় ও। আপনি কি নোয়াখালীর? আচ্ছা, মানে এ সবার চেয়ে ছোট। মানে এখন তার পড়াশোনার ব্যাপার, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, কিন্তু এই হাত, এই যে এই হাত দুইটা মানে তার কর্মজীবী। এই হাত দুটো তার কর্মজীবী হয়ে গেছে, মানে পড়াশোনার কলম ধরা হয় নাই। বাড়িঘরের অবস্থা খারাপ। আচ্ছা, মানে তার আর্থিক ভাবে খুবই খারাপ। আচ্ছা, এখন থাকে কোথায়? এই এই যে ছোট ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। ওর পরিবারে কয়জন সদস্য আছে? মানে নোয়াখালী থেকে সে এখানে কাজ করার জন্য আপনাদের সাথে আসছে, আপনারাই তাকে নিয়ে আসছেন। মানে ঈদে যাবে না বাড়ি? বাড়ি যাবা? আর তোমার পায়ে কি হয়েছে? তোমার কষ্ট হয় না? তুমি এত দুঃখের মধ্যে যে এত সুন্দর করে হাসিটা দিচ্ছ, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এখানে আসলে কি তাকে সবসময় পাবো? আচ্ছা, আমি এই ওদিক দিয়ে যাচ্ছিলাম, বুঝছেন, হঠাৎ ওকে দেখছি। আমি এমনি আবার আসবো, ওকে আমি প্রাথমিকভাবে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, যেহেতু সে সারাদিন মিলে পাই মানে ৩৫০ টাকা। ৬টা থেকে ৬টা পর্যন্ত কয় ঘন্টা? 12 ঘন্টার মতো। 12 ঘন্টায় সে পায় মানে ৩৫০ টাকা। তাও এই রোদে কোনো ছায়ার ব্যবস্থা নাই। এবং এই ইটভাটাটা এত বড়, সবচেয়ে ক্ষুদ্র এবং শিশু এই একমাত্রই। ওর নাম কি বলছে? হৃদয়। হৃদয়। হৃদয় না? এটা তুমি রাখো, তুমি এটা রাখো। তোমার এটা দিয়া তো তোমাকে আমার তরফ থেকে একদম ছোট করা, কারণ আমি তোমাকে আরো বেশি কিছু দেওয়া দরকার। তবে আমি আবার আসবো। আপনি ওই ঈদের কয়দিন আগে যাবে? ঈদের একদিন আগে যাবে, আবার ঈদের একদিন পরে আসবে। মানে একদিন ছুটি? জি, শুধু ঈদের দিন ছুটি আছে। মানে শুধু ঈদের দিন ঈদটার জন্য তার মায়ের কাছে যাবে, এরপর আবার চলে আসবে। ও আপনাদের সাথেই যাবে? তাহলে এখানে আসলে তাকে পাবো? জি, পাবেন। ঠিক আছে ভাই, মন খারাপ করিও না। তুমি এত ছোট বয়সে যে কর্ম করতেছো, তোমার মুখে যে এত সুন্দর হাসি, মানে দুঃখ নাই। আর এই যে রোদ, তারপর এই সকাল থেকে ৬টা থেকে 12 ঘন্টা ডিউটি করে ৩৫০ টাকা পায়। ৩৫০ টাকা সে পায়, আর এটা তার পরিবারের এই টাকাটা সে তুলে দেয়। এবং খাওয়াটাও কি আপনাদের? খাওয়া দাওয়া আপনাদের। ওই ৩৫০ টাকা করে সে তার মাকে তুলে দেয়। মানে আর্থিক দিক থেকে সে একদমই দুর্বল। ঠিক আছে, ভালো থাকবা। আমি আবার আসবো, বুঝছো? তোমাকে তো আন্তরিক
স্যালুট জানাচ্ছি তাদের হাতে মানে সংসারের হাল কলম থাকার কথা কিন্তু কর্ম তুলে নিছে, কর্ম তুলে সংসারের নিছে। দারিদ্রতার কারণে। এটাই তো বলার কি জি। বলবো, আমার ভাষা নেই, বুঝছো ভাই। ভালো থাকবা, হ্যাঁ, সুন্দরভাবে থাকবা। হয়তো আল্লাহ পাক তোমাকে কোনোদিন এমন কিছু দিবে যে তুমি নিজে কল্পনাও করতে পারবা না।